বঙ্গ রাজনীতিতে কে বলির পাঁঠা হলো। কেউ কেউ তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইসিইউতে ঢুকিয়ে দিয়েছে। আবার কেউ কেউ বলছেন কালীঘাটে আক্রমণ হবে, যেমন গিরিশ পার্কে হয়েছে তেমন কালীঘাটেও হতে পারে। আর বোতলবন্দি শুভেন্দু অধিকারী হয়ে গেলেই সারা রাজ্য জুড়ে প্রচারের মুখকে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গ রাজনীতিতে কে বলির পাঁঠা হলো? 26-এর এই নির্বাচনে বলির পাঁঠা তাহলে কে হলো, কাকেই বা করা হলো বলির পাঁঠা? আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কে হলো বলির পাঁঠা সেটাই মূলত আজকের এই ভিডিওতে তুলে ধরব। তবে তার আগে একটা বিশ্লেষণ তো দিতেই হয়, কারণ এই হাই ভোল্টেজ নির্বাচনে ইতিমধ্যেই আপনারা জানেন যে বামেরা তারা ইতিমধ্যেই প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তবে বেশ কিছু কেন্দ্র এখনও তারা ফাঁকা রেখেছে, কারণ খানিকটা জোট এবং খানিকটা দুশ্চিন্তা। তারই মাঝে প্রার্থী তালিকা ঘোষণা করল কে? বঙ্গ বিজেপি। এবং বঙ্গ বিজেপিতে তারাও প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, যেখানে বিশেষ করে আগামী 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন উত্তরবঙ্গ থেকে শুরু হবে, অর্থাৎ পাহাড় থেকে সমতল। এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় নির্বাচন রয়েছে। বিজেপির প্রথম দফার যে প্রার্থী তালিকা তারা প্রকাশ করেছে, দু একটা কলকাতা এবং লাগোয়া অঞ্চলের প্রার্থী ঘোষণা করেছে। কংগ্রেস, বিজেপি, মাফ করবেন, তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি আইএসএফ, তারা এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কংগ্রেস বলেছে 294টি আসনে প্রার্থী দেবে। তৃণমূল কংগ্রেস অলরেডি 294টির যে তারা প্রার্থী দেবে এ নিয়ে কোনো সংশয় বা দ্বিধা নেই। কিন্তু প্রতিটা নির্বাচনে আমরা দেখেছি যে সবার আগে যদি প্রার্থী তালিকা কেউ ঘোষণা করে তাহলে অবশ্যই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই 26-এর গুরুত্বপূর্ণ নির্বাচনে আমরা দেখলাম যেখানে সবাইকে পেছনে ফেলে দিয়ে যারা রাজ্য বিধানসভায় শূন্য, অর্থাৎ এ রাজ্যের বামপন্থীরা, তারা প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে এক প্রকার চমক দিয়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসছে কে? ভারতীয় জনতা পার্টি। তারা তাদের প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেখানে অনেকের নাম রয়েছে, অনেকের নাম নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা এত দেরি করছে কেন? তারা দেরি করার হয়তো অনেকগুলো কারণ রয়েছে। কারণ এই মুহূর্তে বাংলার মানুষের মন বুঝতে চাইছে তৃণমূল কংগ্রেস। মানুষ কি চাইছে, মানুষ কি ভাবছে, সেটা নিয়ে এখন চিন্তিত রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ যে সময় বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করে গেলেন ব্রিগেডের ময়দানে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চি জমি ছাড়তে চাননি তিনি। কেউ কেউ তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইসিইউতেও ঢুকিয়ে দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন কালীঘাটে আক্রমণ হবে, যেমন গিরিশ পার্কে হয়েছে তেমন কালীঘাটেও হতে পারে। অবশ্যই সেক্ষেত্রে রাজনৈতিক একটা আলোচনা বিশ্লেষণ তো থাকেই। তবে কালীঘাটে আক্রমণ করার আগে অবশ্যই দেখে নিতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কেউ শাখা চুরি পরে নেই। তারা কেউ শাখা চুরি পরে নেই। যদি মার হয় তাহলে তার জন্য পাল্টা মার রয়েছে, এটাই ভাষায় বোঝায়। কিন্তু আমরা চাই স্বচ্ছ নিরপেক্ষ একটা সুন্দর গণতন্ত্রের উৎসব হয়ে উঠুক 26-এর এই বিধানসভা নির্বাচন। কিন্তু এই বঙ্গ রাজনীতিতে বলির পাঁঠা কে হলো? কাকেই বা বলির পাঁঠা করা হলো এবং কেন বলির পাঁঠা তাকে করা হলো? আপনারা জানেন ইতিমধ্যেই দুটো রাজনৈতিক দল তারা প্রার্থী ঘোষণা করেছে এবং 294টি আসনেই এবার চতুর্মুখী লড়াই হবে।
কারণ বাম এবং কংগ্রেস তারা জোট করেনি। তৃণমূল কংগ্রেস বিজেপি অর্থাৎ বামেদের যে জোট, যেখানে আইএসএফ রয়েছে, ফরওয়ার্ড ব্লক রয়েছে, সিপিআই রয়েছে, আরএসপি রয়েছে, তাদের যে জোট, উল্টো দিকে কংগ্রেস একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে সামনে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে। কিন্তু চতুর্মুখী লড়াই হলে সুবিধা কে পেতে পারে? চতুর্মুখী লড়াই হলে সুবিধা কে পাবে? যদি 100টা ভোট হয়, শাসক দলের নিজস্ব পকেট ভোট রয়েছে, শাসক দলের কাছে সবথেকে প্লাস পয়েন্ট যেটা, বাকিদের কাছে অনেকটা মাইনাস পয়েন্ট। শাসক দলের কাছে প্লাস পয়েন্ট কোনটা? কারণ এরা ধর্মের সাথে রাজনীতিটা এখনো পর্যন্ত করেনি। কেউ কেউ অভিযোগ করেন যে বিশেষ কিছু সম্প্রদায়ের মানুষের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রেম উতলে পড়ে, কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে, এটাই হয়তো তৃণমূল কংগ্রেসের প্লাস পয়েন্ট, কারণ এখানে ধর্ম বিশেষে তারা ভোটে যায় না, যেটা বিজেপি যায়, যেটা বিজেপি চাইছে। বিজেপি চাইছে নির্দিষ্ট ধর্মকে সামনে রেখেই তারা এই 26-এর নির্বাচনে যাবে, কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে না, তাদের কাছে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। অর্থাৎ তারা ধর্মের মধ্যে নয়, তারা ভোট রাজনীতিতে যাবে, তারা উন্নয়নের রাজনীতিতে যাবে, তারা উন্নয়নকে সামনে রেখেই 26-এর নির্বাচনে তারা যেতে চাইছে। কিন্তু এত কিছুর মধ্যে বলির পাঁঠাটা তাহলে কে হলো? তাহলে কি মোহাম্মদ সেলিম? মোহাম্মদ সেলিমকে বলির পাঁঠা বলাটা হয়তো সঠিক হবে না, কারণ হুমায়ুন কবিরের সাথে রাজনৈতিকভাবে একটা গাঁটসাট তিনি বাঁধতে গিয়েছিলেন, যদিও সেটা পরে গিয়ে বুমেরাং হয়ে গেছে, সেটা একটা আলাদা বিষয়, সেটাকে আমরা বলির পাঁঠা বলতে পারি না। নিশ্চয়ই দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারাও হয়তো বলবেন না যে এটা বলির পাঁঠা বলা যেতে পারে, কিন্তু বলির পাঁঠাটা তাহলে কি হলো? 2021-এর বিধানসভা নির্বাচনে 77টি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি বিধানসভায় বিরোধী দলে বসলেন। বিরোধী দলনেতাকে শুভেন্দু অধিকারী, এবং এই যে শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। এখন দিলীপ ঘোষ তো মানে হিরণ চট্টোপাধ্যায়কে এমন গুগলি দিয়েছে, সেই গুগলিতে হিরণ চট্টোপাধ্যায় তো একেবারে কুপোকাত, তার উপর গোদের ওপর বিস্ফোরা, অর্থাৎ ব্যক্তিগত জীবনে তিনি দুটো বিয়ে করে ফেলেছেন, অর্থাৎ স্ত্রী থাকা সত্ত্বেও আবার একটি বিয়ে, যেটাতে খড়গপুরটা একেবারে হিরণের হাতছাড়া হয়ে গেছে। আর এখানেই মাস্টার স্ট্রোক দিয়েছে দিলীপ বাবু, যে দিলীপ বাবু 2019-এর লোকসভা নির্বাচনে তার হাত ধরে যেভাবে বঙ্গ বিজেপির উত্থান হয়েছিল, সেই দিলীপ ঘোষকে আবারও আমরা দেখতে পারি এই বিধানসভার অন্দরে, যদি তার কেন্দ্র থেকে তিনি জয়লাভ করে আসেন। কিন্তু তাহলে বলির পাঁঠাটা কে হলো? কারণ এই চতুর্মুখী যে লড়াই হচ্ছে, এই লড়াইটা হচ্ছে এক প্রকার সাপ লুডোর খেলা চলছে, এবং এই সাপ লুডোর খেলাতে যে এখন টপে আছে তাকে সবাই হিড়হিড় করে নামানোর জন্য টানার চেষ্টা করছে। আপনারা দেখবেন লুডো যখন খেলেন 4টে রঙের 4টে গুটি, এবং পুট থেকে শুরু হয়, 6 হচ্ছে সব থেকে বেশি, এটা তো সকলেই জানে। তাহলে শুভেন্দু অধিকারী আজকে বিজেপির যে প্রার্থী তালিকা তারা ঘোষণা করলেন, আজকে সেই তালিকায় প্রতিটা আলাদা 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 বিধানসভা কেন্দ্র, প্রতিটা আলাদা 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 প্রার্থী, আর শুভেন্দু অধিকারীর বেলায় দুটো কেন্দ্র, নন্দীগ্রাম, ভবানীপুর। তাহলে ভবানীপুরে শুভেন্দু অধিকারী ছাড়া আর কি কোনো প্রার্থী পাওয়া গেল না? আজকে অভিজিৎ গাঙ্গুলি তিনি ভবানীপুরে দাঁড়াবেন, এই রকম একটা আওয়াজ উঠেছিল বঙ্গ বিজেপির মধ্য দিয়ে। তার স্বচ্ছ ভাবমূর্তি, তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তিনি এ রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে বিধায়ক সবাইকে জেলবন্দি করেছিলেন, তার সেই সব স্বচ্ছ ভাবমূর্তি ফুস
আর শুভেন্দু অধিকারীকে ওই দুটো কেন্দ্রতে দিয়ে দেওয়া মানে ওকে এক প্রকার গ্যারেজ করে দেওয়া। এইটা হচ্ছে বিজেপির অন্দরের মাস্টার স্ট্রোক। একথা বিজেপি জানে না যে শুভেন্দু অধিকারী, আমরা যখন এই ব্রিগেডের ময়দানে গিয়ে ইন্ডিভিজুয়ালি প্রতিটা বিজেপির কর্মীর কাছ থেকে জানতে চাইছিলাম যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার না শ্রমিক ভট্টাচার্য, 99.9% কর্মী সমর্থকরা কি বলেছেন জানেন? এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকেই দেখতে চান। আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে। আর সেই তেলে বেগুনে জ্বলে দিল্লির নেতাদের সাথে একেবারে ষাটঘাট বেঁধে বলির পাঁঠা করে দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে, যেমনটি বলির পাঁঠা করা হয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে মুকুল রায়কে। মুকুল রায়ের হাত ধরে 77টি আসন পেয়েছিল, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই বিজেপি কর্মী সমর্থকদের। এবং সেই মুকুল রায়ের এই যে বিজেপির উত্থান, তাকে দমিয়ে নিয়ে আসার জন্য তাকে গ্যারেজ করে দেওয়া হলো কৃষ্ণনগরে, যে বাবা তুই তোর কেন্দ্রেতেই বন্দি থাক। সারা রাজ্য জুড়ে আর তিনি বেরোতে পারলেন না। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে 26-এর বিধানসভা নির্বাচনে একেবারে সুকৌশলে বঙ্গ বিজেপির দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, এরা একেবারে গাঁট সাট বেঁধে শুভেন্দু অধিকারী নে গ্যারেজ। নন্দীগ্রামে প্রচার করবে না ভবানীপুরে প্রচার করবে, না রাজ্য জুড়ে প্রচার চালাবে, যেখানে 2026-এ বিধানসভা নির্বাচনে তারা লালবাড়ি দখল করবে বলছে, নবান্ন নয়। তারা চাইছে 34 বছরের সিপিএম যেখানে রাজত্ব করেছিল, অর্থাৎ সেই মহাকরণকে তারা দখল করতে চাইছে। কিন্তু দখলটা হবে কি করে? শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়ে যে প্রচার অভিযান চালাবে, কিভাবে চালাবে? এদিকে ভবানীপুরের প্রার্থী, তাকে তো সেখানে যেতে হবে। প্রার্থী তো বাবা না দেখে অনেকেই তো ভোট দেবেন না। শুভেন্দু অধিকারী এমন জমিদারের বেটা নন যে তিনি ওখানে নন্দীগ্রামে থাকবেন আর ভবানীপুরের মানুষ তাকে ভোট দেবে, আবার তিনি ভবানীপুরে থাকবেন আবার নন্দীগ্রামের মানুষ তাকে ভোট দিয়ে দেবে, এমন তো হওয়ার কথা নয়। তাহলে এই নির্বাচনে একেবারে স্পষ্ট ঠিক বুঝেছেন, এই নির্বাচনে বলির পাঁঠা করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে যদি আটকে রাখা যায়, তাহলে বাকি যে নেতাগুলো রয়েছে যারা এতদিন একেবারে তলানিতে থেকে গেছে চাপে, তারা একটু আস্তে আস্তে ওঠার জায়গা তো পাবে। রাহুল সিনহা, তিনি এ রাজ্যের কোনো নির্বাচনেই জিততে পারেননি, না পঞ্চায়েত, না পুরসভা, না বিধানসভা, না লোকসভা। সে হচ্ছে এখন বিজেপির দুধে ভাতে খেলোয়াড়। ওই ছোটোবেলা আমরা খেলতাম না, যারা আমাদের থেকে আরও ছোট তাদেরকে বলতাম তোরাও আছিস, কিন্তু পাশে বলতাম ও দুধ ভাত। এখানে রাহুল সিনহা সেই জায়গাটাই পালন করছে। তাই তিনি কিছু পাননি, তাতে এত বছর ধরে তিনি দল করছেন, যে বাবা রাজ্যসভায় অন্তত এই রাজ্যসভার 5 বছর পরে তিনি তো ভাতাটা তো পাবেন, অর্থাৎ অবসরকালীন ভাতা তো পাবেন, যতদিন বেঁচে থাকবেন তিনি পেনশনটা তো পাবেন। তাই রাহুল সিনহার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য চিরস্থায়ী বন্দোবস্ত কি হবে? কারণ এই 26-এর নির্বাচনে ভবানীপুরে আমরা যা ক্যালকুলেশন করে দেখেছি, এসআইআরে 46,000-এর নাম বাদ দিলেও সবাইকে টপকে এখনও মমতা ব্যানার্জি 5,000 ভোটে জিতে রয়েছে। এসআইআরের যতই কাটাকুটি অঙ্ক হয়েছে, কিন্তু তাতেও মমতা ব্যানার্জি 5,000 ভোটে জিতে রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীকে বলির পাঁঠা করার কারণ কি? কেউ কি চাইছে না
যে জেলার একটা ছেলে শহরের বুকে এসে তিনি ডানা মেলে উঠতে পারেন? হয়তো তারা চাইছেন না। হয়তো সেই কারণেই শুভেন্দু অধিকারীকে একেবারে ঘরবন্দি করে দিতে চাইছে, অর্থাৎ যাকে আমরা বলি বোতলবন্দি। আর বোতলবন্দি শুভেন্দু অধিকারী হয়ে গেলেই সারা রাজ্য জুড়ে প্রচারের মুখকে ওই শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, অর্ধেক সময় লোক জমায়েতই হয় না। তাও শুভেন্দু অধিকারী গেলে 2-5 জন লোককে দেখতে পাওয়া যায়, তার এই গরম গরম কথা। আর সেই কারণেই একেবারে প্রতিশোধ নেওয়ার সঠিক সময় পেয়ে গেছে বঙ্গ বিজেপির পিছিয়ে থাকা, অর্থাৎ পেছনের সারিতে থাকা যে নেতাগুলো রয়েছে তারা এই সময় একটা সুযোগ পেয়ে গেছে। দে বাবা, ঝোপ বুঝেই কোপ মেরে দিয়েছে, একেবারে বলির পাঁঠা করে দিয়েছে শুভেন্দু অধিকারীকে। যে কারণে ভবানীপুরের মতন এই রকম একটা হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে সারা রাজ্যের মানুষের নজর থাকে, সেই ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীকে দিয়েছে। মানে শুভেন্দু অধিকারী কি ভবানীপুর থেকে বেরোতে পারবে? নন্দীগ্রাম থেকে বেরোতে পারবে? পারবে না। খেলা শেষ। তৃণমূলই ক্ষমতায় আসবে এবং রাজ্য বিজেপির নেতারা চুপি চুপি হয়তো সেই গাঁটসারটা বেঁধে নিয়েছে, যে কারণেই শুভেন্দু অধিকারীকে 2 কেন্দ্র দিয়ে তাকে বলির পাঁঠা বানিয়ে দিল, যাতে করে সে তেড়ে ফুড়ে ওপর দিকে উঠে আসতে না পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এবং অবশ্যই আপনাদের মতামতটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাদা দিদির রাজনীতি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না।